প্যারাগুয়ে ব্রাজিলকে হারাইছে, আর্জেন্টিনাকে হারাইছে, ইউএসএ কি পারবে? হ্যাঁ, ইউএস এর জবাব মজা লস ল হালিল। গতকাল মানে আজকে সকালে ইউএসএ 4টা দিয়েছে প্যারাগুয়েকে। অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এত বড় ব্যবধানে ইউএসএ জিতবে। নট অনলি দ্যাট, ইউএসএ এর খেলা চমৎকার হয়েছে, প্লাস ইউএসএ তো পুরা দেখা যাচ্ছে সব লেজেন্ডদের বাচ্চারা খেলতেছে। আমরা জর্জ উইয়াকে চিনি যারা সিরিয়া ফলো করে। জর্জ উইয়া সিরিয়াতে এসি মিলানের হয়ে খেলে ব্যালন ডিওর জিতেছিল। নট অনলি দ্যাট, একই বছরে ফিফা ফুটবলার অফ দ্য ইয়ার, যেটা এখন বর্তমান ব্যালন ডিওর এবং ফিফা ফুটবলার অফ দ্য ইয়ার একসাথে হয়েছে, তো আগে আলাদা আলাদা ছিল। তো আফ্রিকান প্লেয়ার হিসেবে প্রথম এবং একমাত্র প্লেয়ার যে 2টা টাইটেলই জিতে সেটা হচ্ছে জর্জিয়া। লাইবেরিয়ার হয়ে খেলতো, আনফর্চুনেটলি লাইবেরিয়া কখনো ওয়ার্ল্ড কাপে যায়নি। তো তার জন্ম হয়েছে আমেরিকাতে, সো এখন ছেলে টিমোথি উইয়া আমেরিকার হয়ে খেলে। গতকালকে ম্যাচেও নেমেছে 72 মিনিটে, এবং সাথে আরেকজন প্লেয়ারও নেমেছে, সেটা হচ্ছে জিওভানি রেইনা। তো রেইনার বাবা কিন্তু ইউনাইটেড স্টেটস এর হয়ে খেলেছিল এর আগে স্বাগতিক হিসেবে যখন ইউনাইটেড স্টেটস খেলেছিল 94 সালে ব্রাজিলের সাথে সেকেন্ড হাফে, কিন্তু রেইনা খেলেছিল। এবং রেইনাকেই কোনোই দিয়ে গুতা মারার পরে রেড কার্ড খেয়েছিল লিওনার্ডো ব্রাজিলের, এবং সেই ব্রাজিল আলটিমেটলি ফাইনালে গিয়ে কাপটাও জিতে যায়। তো ইউনাইটেড স্টেটস এ এইবারও খেলা হচ্ছে, এইবারও মোটামুটি রেইনা নেমেছে, উইয়া নেমেছে। প্যারাগুয়ের সাথে ফাস্ট কাউন্টার অ্যাটাকের মাধ্যমে তারা চমৎকার গোল দিয়েছে। আর বালোগান গত 6 মাস ধরে ন্যাশনাল টিমের হয়ে গোল পাচ্ছিল না, ওয়ার্ল্ড কাপে এসে আসল স্টেজে এসে গোলটা দিয়ে দিয়েছে। তো প্যারাগুয়ের জন্য খারাপ লেগেছে যে প্যারাগুয়ে যথেষ্ট ভালো কোয়ালিফিকেশন রাউন্ড ক্রস করে এসেও প্রথম ম্যাচে এরকম বড় ব্যবধানে হেরেছে। তবে প্যারাগুয়ের খেলার ধরনও কিন্তু খারাপ ছিল না, তাদের কিছু কিছু ট্যাকটিক্যাল ভুল ছিল, সেই ভুলগুলো যদি কাভার আপ করে নেক্সট 2টা ম্যাচে হয়তোবা অস্ট্রেলিয়া এবং তুর্কির সাথে কিছু একটা ফলাফল বের করে নিতে পারলে হয়তোবা নেক্সট রাউন্ডে যেতে পারে। তবে ইউএসএ কালকে কমান্ডিং খেলার ফলে বুঝিয়ে দিয়েছে যে কিছু একটা করে দেখাবে এই বছর। তো চলে আসি নেক্সট 4টা খেলা নিয়ে। এই আজকের দিনে 4টা খেলা হবে, 3টা হোস্টের খেলা 2 দিনে শেষ হয়েছে। তো নেক্সট 4টা খেলা একসাথে, এর মধ্যে ব্লকবাস্টার ম্যাচ আজকে রাতে ভোর 4টার সময়, সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস মরক্কো। সেটা নিয়ে কি বলবো, আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল ফ্যান, নন লাতিন ফ্যান সবাই কিন্তু আজকের ম্যাচের জন্য অপেক্ষা করছে। এবং এই ম্যাচটা কি হবে সবারই সেটা জানা, কারণ কি মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট। মরক্কোর আন্ডার এজ গ্রুপ গুলা প্রত্যেকটা টিমই কিন্তু কিছু না কিছু টাইটেল জিতেছে, আফ্রিকান নেশন জিতেছে মরক্কো। অফিসিয়ালি আফ্রিকান নেশন উইনার হচ্ছে মরক্কো। সো সবকিছু মিলিয়ে মরক্কো কিন্তু একটা বিগ শট একটা টিম। অপর পাশে ব্রাজিল 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। গত 20 বছর আগে, সরি 24 বছর আগে লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতেছিল 2002 সালে। তারপরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং নিজেদের মাঠে 2014 সালে বিশাল ব্যবধানে সেমিফাইনালে হেরে গিয়েছে। তো আমাদের মাথার মধ্যে 2002 সালে তারা যে কাপ নিয়েছে সেটা আর নাই, 2014 সালে গল্প করলেই কিন্তু আমরা করে যাচ্ছি। এইবারে ব্রাজিল দলটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাচ্ছে। ইতিহাসে প্রথমবার নন ব্রাজিলিয়ান একজন কোচ ব্রাজিলের কোচ হিসেবে এসেছে, এবং সেই নন ব্রাজিলিয়ান কোচ হচ্ছে কার্লো আনচেলতি, রিয়াল মাদ্রিদের কোচিং লেজেন্ড, এসি মিলানের বোথ প্লেয়ার এবং কোচিং লেজেন্ড, 5টা দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, যেখানেই গেছে সেখানেই অ্যাটলিস্ট লিগটা জিতেছে। তো সবকিছুতে তার রেকর্ড আসলে রেকর্ডের ভান্ডার। অ্যাজ এ কোচ হি ইজ এ গ্রেট, বাট সে এত বছর ধরে ক্লাব ফুটবল ম্যানেজ করে এসেছে, জাতীয় দল ম্যানেজ করা কিন্তু একটু ডিফারেন্ট। মরক্কোর সাথে কি করে এটা একদম আনএক্সপেক্টেড একটা জিনিস। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপ, বিগ টিম যত খারাপ খেলুক না কেন ওয়ার্ল্ড কাপে আসলে তারা বিগ টিমই হয়ে যায়। এন্ড আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্রাজিল ঠিক সময় ঘুরে দাঁড়াবে এবং ব্রাজিল আজকে ম্যাচটা হয়তোবা জিতে যাবে। যারা ডাউট করছিল তারা হয়তোবা তাদের আশানুরূপ ফলাফল এসে পড়বে। ব্রাজিল মরক্কো এর আগে 98 সালে গ্রুপ পর্যায়ে পড়েছিল, সেই জায়গায় আবার নরওয়ে কোয়ালিফাই করেছে, এবারও নরওয়ে কোয়ালিফাই করেছে। গ্রুপে আরেকটা টিমের নাম ছিল স্কটল্যান্ড, এইবারও কিন্তু স্কটল্যান্ড কোয়ালিফাই করে এবং ব্রাজিল গ্রুপেই আছে। সো 98 এর ভাইব যদি আমরা ধরি, ইতিহাস যদি রিপিট করে ইটসেলফ, নরওয়ে যেহেতু আছে ব্রাজিল ফাইনালে ঠিকই যাবে, হয়তোবা হেরেও যেতে পারে যদি হিস্ট্রি রিপিটস। তারপরও এইবারে রাউন্ড অফ 32 অ্যাড হয়ে যাওয়াতে নকআউট স্টেজ একটা বেড়ে গিয়েছে, যে কোনো সময় যে কোনো আপসেট হতে পারে। তবে ফার্স্ট আপসেট আসলে গ্রুপ পর্যায়ে থেকে শুরু হয়। মরক্কোর সাথে আজকে খেলায় যদি ব্রাজিল একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে, তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশিদের বোথ হেটার এবং ফ্যান সবারই একটা আশানুরূপ স্বপ্ন শুরু হয়ে যাবে। তো ব্রাজিল গল্পে তো বললাম, একটা সময় খেলা থাকবে হচ্ছে কাতার ভার্সেস সুইজারল্যান্ড। তো কাতার ভার্সেস সুইজারল্যান্ডও 2018 সালে লাস্ট একটা ফ্রেন্ডলি খেলেছিল, এখানে কাতার জিতেছিল। বাট আনফর্চুনেটলি সুইজারল্যান্ড দলও কিন্তু প্রচন্ড শক্তিশালী এবং আমার কাছে মনে হচ্ছে না ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে সুইজারল্যান্ডের কাছে তারা আবার হারবে।
তো সুইজারল্যান্ডের একটা বড় সমস্যা আছে। সুইস জাতিটা, ওদের আর্মি যেমন স্ট্রং, ওদের প্লেয়ারদের মেন্টালিটি ওরকম, প্রতিশোধ নিতে তারা খুব ভালোবাসে। 2021 ইউরোতে ইতালির কাছে 3-0 গোলে হেরে যাওয়ার পরে ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে ইতালির সাথে 2টা ড্র করে, নট অনলি দ্যাট, ইতালি ওয়ার্ল্ড কাপই কোয়ালিফাই করে না, সুইজারল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপে থ্রু হয়। তো এই টাইপের প্রতিশোধ তারা নিতে খুব পছন্দ করে। স্পেনকেও তারা কিন্তু হারিয়েছে লাস্ট ইউরোতে। তো কাতারের সাথে যেহেতু খেলা, আমার কাছে কেন যেন মনে হচ্ছে বড় ব্যবধানে তারা জিতবে। আমার ধারণা এখানেও এক হালি গোল হওয়ার সম্ভাবনা আছে। তারপর সকাল 7টার সময় খেলা। 7টার খেলাটি হবে হাইতি ভার্সেস স্কটল্যান্ড। আরেকটা লো প্রোফাইল খেলা, একতরফা খেলাই হবে। স্কটল্যান্ড 98 সালে কিছু করতে পারে নাই, 3টা ম্যাচ হেরেছিল। সরি, একটা ম্যাচ ড্র করেছিল মরক্কোর সাথে। তো এই যাত্রা, না, স্কটল্যান্ড অ্যাকচুয়ালি মরক্কোর কাছে হেরেছিল, তো 3টা ম্যাচই হেরেছে। তো স্কটল্যান্ড যেটা এই যাত্রা একটু ভালো দল। অ্যান্ডি রবার্টসনকে আমরা সবাই চিনি, লিভারপুল লেজেন্ড। সাথে টিয়ারনি আছে, ম্যাক গিন আছে, মানে আমরা যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলি তারা অ্যাটলিস্ট স্কটিশ প্লেয়ারদের মোটামুটি চিনি। এবং তারা কিন্তু ছোট দলের বড় তারকা। শুধু তাই না, ম্যাক তুমনে ম্যান ইউ লেজেন্ড বলা যায়। সে নাপোলিতে গিয়ে কিন্তু নাপোলি পুরো কাহিনী চেঞ্জ করে দিয়েছে। একটা সিরিয়া টাইটেল, একবার রানার্স আপ। সো ম্যাক তুমনে টপ স্কোরার, একবার সিরিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। তো এইবারে স্কটল্যান্ডের হয়ে হয়তোবা তার শেষ বিশ্বকাপও হইতে পারে। তো এই বিশ্বকাপে একটা আশানুরূপ রেজাল্ট তারা অবশ্যই বের করবে। এবং সেই আশানুরূপ রেজাল্টের জন্য হাইতির সাথে বড় ব্যবধানে তাদের জিততে হবে। কারণ কি, গ্রুপে অন্য 2টা দল আছে, ব্রাজিল এবং মরক্কো। তাদের সাথে অ্যাটলিস্ট যদি ড্র করতে পারে, নেক্সট রাউন্ড কিন্তু তাদের জন্য কনফার্ম। তো লাস্ট খেলা আজকের দিনের হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস তুর্কি। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস ওদেরকে নিয়ে আছে। অস্ট্রেলিয়া আলাদা একটা মহাদেশ, ওশেনিয়া মহাদেশের, অথচ খেলে এশিয়ার পক্ষ হয়ে। আর তুর্কি এশিয়া রিজনের কান্ট্রি, অথচ খেলে ইউরোপের পক্ষ হয়ে। এন্ড তুর্কি ইউরোপে খেলার ফলে তাদের কম্পিটিটিভ ম্যাচে তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন তাদের কিন্তু খুব কম। এই পর্যন্ত এর আগে তারা 2বার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন করেছে। মজার একটা স্ট্যাটিস্টিক, প্রথমবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে একমাত্র হাঙ্গেরির বিরুদ্ধে তারা বড় ব্যবধানে হারে নাই। আর দ্বিতীয়বার যখন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, তখন 2002 ব্রাজিল গ্রুপে পড়ে। এন্ড সেমিফাইনালে তারা ব্রাজিলের সাথে আবার ফেস করে শুধুমাত্র ব্রাজিলের সাথেই 2টা ম্যাচ হারে। উইথাউট দ্যাট তুর্কিকে কেউ হারাইতে পারেনি। এন্ড তারা থার্ড হয়। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফাস্টেস্ট গোল তুর্কির ক্যাপ্টেন হাকান সুকুর দেয়। সো তুর্কি সবসময় একটা শকিং টিম। যখনই ওয়ার্ল্ড কাপে যাবে, যখনই কোনো টুর্নামেন্টে যাবে, তারা কিছু না কিছু আনএক্সপেক্টেড করে দেখাবে। তো এইবারও কিছু একটা আনএক্সপেক্টেড করে দেখানোর আমার মনে হয় হওয়ার সম্ভাবনা আছে। অপর পাশে অস্ট্রেলিয়া এশিয়া থেকে আসে। প্রতিবারই অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে কিছু না কিছু করে দেখায়। গতবারও রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার সাথে কিন্তু ভালো ফাইট দিয়েছিল। আনফর্চুনেটলি তারা 2-1 গোলে হেরে যায়। বাট আর্জেন্টিনার সাথে ফাইট দেওয়ার মতো সমানে সমান খেলেছিল অস্ট্রেলিয়া। এইবারও অস্ট্রেলিয়া ভালো মতো আসতে পারে নাই কোয়ালিফিকেশনে, বাট খারাপ দল না। নিউ দল, এক্সপিরিয়েন্স গেইন করবে এবং তুর্কির বিরুদ্ধে ভালো কাউন্টার অ্যাটাকিং ফাইট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা যদি পজিশন বেসড ফুটবল খেলে, কেন জানি মনে হচ্ছে তুর্কি জিতে যাবে। কারণ কি, তুর্কির আছে ভিনসেন্জো মন্তেলা, ইতালিয়ান কোচ। এবং তার স্পেশালিটি হচ্ছে তার টিম কাউন্টার অ্যাটাকিং ফুটবল খুব সুইফটলি খেলে। ওরা যখনই পজিশন বেস ফুটবল খেলবে তারা ধরা খায়। স্পেনের সাথে কোয়ালিফিকেশনে 5টা খেয়েছিল প্রথম ম্যাচে। 5টাতে তারা যেটা করেছিল, নিজেদের হোম গ্রাউন্ডে পজিশন বেসড ফুটবল খেলতে গিয়েছিল স্পেনের বিরুদ্ধে এবং ফলাফলে 5টা খেয়েছে। রিটার্ন লেগে তুর্কি কমপ্লিটলি বাস পার করে রয়েছে এবং স্পেন মাত্র 2টি গোল দিতে পেরেছে। তুর্কি বিনিময়ে একটা গোল দিয়েছে। তো তুর্কির সাথে কখনোই পজিশন বেসড ফুটবল খেলতে যাবে না। মন্তেলার টিম প্রচন্ড স্পিডি। এবং যেটা হবে, আজকে অস্ট্রেলিয়ার কোচ এই ভুলটা হয়তোবা করতে পারে এবং তুর্কি ম্যাচ জিতে যাবে। এই ছিল 4টা ম্যাচের একটা ছোট্টখাটো রিভিউ। আর ইউনাইটেড স্টেটস প্যারাগুয়ে, চমৎকার লেগেছে খেলাটা। এবং 4টা গোল হয়েছে, বালোগান 2টা গোল দিয়েছে। আনফর্চুনেটলি হ্যামস্ট্রিং এর কারণে তাকে উঠে যেতে হয়েছে, তা নাহলে সে হ্যাটট্রিকটা করতে পারতো। এখানে রাখলাম, আশা করি আজকে খেলাগুলো চমৎকার হবে এবং কোনোটাই বোরিং যাবে না। আজকে রাতটা হয়তোবা জেগে থাকা সার্থক হবে আমাদের। আসসালামু আলাইকুম।